ভরতপুর থানার সৌজন্য সাক্ষাতে হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হঠাৎই উপস্থিত হন হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। তিনি ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নতুন সরকারের আবির্ভাবের পর এই প্রথম তিনি ভরতপুর থানায় আসেন বলে জানা যায়। সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যকলাপ এবং সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে সাধারণ মানুষ নানা প্রশাসনিক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বহু ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। অন্যদিকে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে নতুন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণমূলক কাজে আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। এই দিনের এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে এলাকায় রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন বলে জানা গেছে। উদ্দেশ্য কিছুই না, নতুন সরকার, ভাজপা সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের সরকার। আমি সরকারের একটা হাইকোর্টের আইনজীবী মুখ। আমি সালাদ থানার যিনি বড়বাবু নতুন এসছেন, ইয়ং ছেলে, ভরতপুর থানা, ওই ভরতপুর থানার ইয়ং ছেলে, কর্মঠ ছেলে, ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে গেলাম এবং আমার রাজ্য সরকারের যে আদেশ, যে পূর্বের সরকার চালাতো দলদাসে পরিণত করেছিল পুলিশদেরকে, তৃণমূলের গোলামে পরিণত করেছিল, তৃণমূলের পাচাটা করেছিল, তার থেকে মুক্তি দিয়ে আমরা পরিষ্কার অর্ডার দিয়ে গেলাম অ্যাজ এ হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে, অ্যাজ এ আমার সবকা সাথ সবকা বিকাশের একজন মুখ হিসাবে পরিষ্কার বলে দিয়ে গেলাম, স্যালুট যদি করতে হয় তেরঙ্গাকে স্যালুট করুন, স্যালুট যদি করতে হয় ভারত মাতাকে স্যালুট করুন, স্যালুট যদি করতে হয় आइन को। आइन किसी का बाप का नहीं, जो पाप करेगा उसको गुनाह सजा होगा। कोई मजहब नहीं, कोई धर्म नहीं, कोई पार्टी नहीं, कोई कलर नहीं, जो गुनाह करेगा साला में जाने होगा, किसी का डरने का बात नहीं है। আজকে কল্যাণবাবু মানে আক্রমণ হয়েছেন, কি বলবেন সেই প্রসঙ্গে? কল্যাণ ও সাংসদ হয়ে চুকি ও আমার হাইকোর্টে আমার কাছে প্রত্যেকটা মামলায় হার, ওর থেকে ওর ছেলে উকিল ভালো। সুতরাং একটা নটঙ্কি বাজ, একটা ঢঙি উকিল, তার বাজারে কোনো ভ্যালু নেই। দেখছি না বউ করে কাঁদছে, এটা ও একটা নটঙ্কি। অর্থাৎ অভিষেক ডিমের বাড়ি খেয়েছে, ওকেও একটু নটঙ্কি করতে হচ্ছে, কারণ অভিষেককে প্যাদানি দিচ্ছে, বাঁচাও সাধু বাবা বলছে, ওকেও ম্যাও করতে হচ্ছে। এই যে সিআইডি আপনি বলছেন, সিবিআই একটা সই হলেই ভরতপুর বিধানসভার কিছু নেতা তৃণমূলের জেলে যাবে, এক পা জেলে এক পা ঘরে, কি বলবেন? দেখুন, শুধু ভরতপুর না, সমগ্র ভরতপুর বিধানসভার তৃণমূলের যারা জমি মাফিয়া থেকে আরম্ভ করে जो गुना किया, जितना क्रिमिनल है, चाहे पंचायत मेंबर से लेकर के अप टू एमएलए तक, चुन करके जो पापी उसको सलाखा में पीछे जाएगा। रुक साए तो रुक लो।